এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 29 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 31/8/2018 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলতে দেখো যোগ করতে হবে এটা। আচ্ছা দেখো বলছি কি এখানে 0.296 এভাবে রয়েছে। দেখো 296 হচ্ছে সব থেকে বড়ো সংখ্যা, আগে আমি এটা নিই। পয়েন্টের পরে আরও 3টে শূন্য ধরে রাখলাম এখান থেকে। 29.6 হচ্ছে। নেক্সট হচ্ছে কত এখান থেকে, না 2.96 হচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে 0.296 হচ্ছে। তো যোগ করতে হবে 6, 9, 6, 15, 5, হাতে রয়েছে আমাদের এখানে 1, 9 দিয়ে 11, 6, 17, 18, 18, 8 হাতে রয়েছে 1, 2, 1, 3, 9, 3, 12, 6 হচ্ছে 18, 18, 8 হাতে রয়েছে 1, 9, 2, 11, 12, 2 হাতে রয়েছে 1, 2, 1, 3, 328.856, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে পাইপ এ একটা খালি চৌবাচ্চাকে বলছে 4 ঘন্টায় ভর্তি করতে পারে, যেখানে বি এর সাথে মিলে এটি 3 ঘন্টায় ভর্তি করতে পারে। কেবল পাইপ এ কে 1 ঘন্টার জন্য চালু করা হয়, তারপর পাইপ বি কে চালু করা হয়। চৌবাচ্চাটা ভর্তি হতে মোট কত সময় লাগবে? দেখো এ ভর্তি করতে পারে এটা হচ্ছে 4 ঘন্টায়, আর এ প্লাস বি কিন্তু মিলিতভাবে 3 ঘন্টায় ভর্তি করতে পারে। 4 আর 3 লসগু পাচ্ছি কিন্তু আমরা 12, তাহলে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, আর এর পাচ্ছি এখান থেকে কত, না 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি যদি এখানে 3টা বসে, তাহলে এখানে বির এফিসিয়েন্সি কত পাচ্ছি, না 1 পাচ্ছি। 4 থেকে 3 বের করলে পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে 1। ওকে, এখন দেখো প্রথম 1 ঘন্টার জন্য কিন্তু আমি এ কে চালু করছি, মানে এ গিয়ে কিন্তু 3 ভর্তি করে দিয়ে আসছে। তাহলে এখন কাজ পড়ে আছে কত, না 12 থেকে 3 বের করে পড়ে থাকছে কত, না 9 পড়ে থাকছে। ঠিক আছে, এখন দেখো বলছে কি না, তারপর বলছে এখানে যে বি কে কিন্তু চালু করা হয়। ঠিক আছে, পাইপ এ কিন্তু 1 ঘন্টা কাজ করেছে একা একা, তারপর কিন্তু পাইপ বি কে চালু করা হয়। ঠিক আছে, তার মানে দেখো এখান থেকে কিন্তু আমাদের এ প্লাস বি তাহলে মোট কতটা কাজ করবে দেখো, না এমনি দেখো 9 কাজ পড়ে আছে, আর এ প্লাস বি মিলিয়ে কাজ করছে কত, এখানে দেখো 4, তাহলে 9/4, অর্থাৎ দেখো 2×1=4 ঘন্টা। তার মানে এখান থেকে বলতে পারি যে 2 ঘন্টা, আর 1/4 × 60 করলে পাচ্ছি কিন্তু আমরা 15 মিনিট। তাহলে এখানে লাগছে কত, না 2 ঘন্টা 15 মিনিট। তাহলে আগে কিন্তু 1 ঘন্টা এ একা কাজ করেছে, পরে কিন্তু বিকেও আমরা যোগ করে দিচ্ছি, মানে কিন্তু আগের 1 ঘন্টা আর পরের কিন্তু এখান থেকে 2 ঘন্টা 15 মিনিট মিলিতভাবে হচ্ছে কত, এখান থেকে 3 hour 15 minutes। এইটাই কিন্তু সময় লাগবে চৌবাচ্চাটা ভর্তি করার জন্য। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথমে দেখো বলছে কেবলমাত্র পাইপ এ কে 1 ঘন্টার জন্য চালু করা হয়, তারপর পাইপ বি কে চালু করা হয়। ঠিক আছে, কারণ কিন্তু বন্ধ করতে বলেনি এখানে, যে কোনোটা বন্ধ করা হয়েছে, মানে দুটোই কিন্তু চলছে এখানে। তো এখানে বলছি কিনা মান নির্ণয় করতে বলেছে, তো এমনি করে দিয়ে এটা দেখো 0.3 কিউব মানে পাচ্ছি কিন্তু আমরা 0.027, আর 0.2 কিউব মানে পাচ্ছি কিন্তু আমরা 0.008। আচ্ছা, এখানে দেখো পাচ্ছি আমরা 0.1 পাচ্ছি, বিয়োগ করে তার আবার স্কোয়ার আছে, মানে 0.01। আচ্ছা, তার মানে দেখো পাচ্ছি এখান থেকে 0.035 ওপরে, আর তলায় আছে কত, না 0.01। এখন এই পয়েন্টে তাহলে 2 ঘর বাতে যাবে, এরকম জায়গায় যাবে, তাহলে 3.5 হবে। 3.5 মানে হচ্ছে 35/10, 5 দিয়ে কারো আছে এখান থেকে আমরা 7/2, 7/2, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো পাইপ এক্স এবং ওয়াই এককভাবে একটা ট্যাঙ্কে 48 এবং 72 মিনিটে পূর্ণ করতে পারে যথাক্রমে। তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে? দুটো টাইমের মধ্যে গুণ বাই হচ্ছে দুটো টাইমের মধ্যে কী হয় না যোগ, 48 প্লাস হচ্ছে এখান থেকে 72। ঠিক আছে, 48 × 72, এখানে পাচ্ছি কত আমি দেখো, এখানে পাচ্ছি 50, আর 70 পাচ্ছি এখান থেকে আমরা 120। 24 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 24×5 হচ্ছে এখান থেকে আমাদের 120। আচ্ছা, আর তো যায় না, 144 বাই হচ্ছে 5, মানে এখান থেকে 28 খাওয়াল হচ্ছে 28.8 মিনিট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ট্রেন 550 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনটার বেগ 70 কিমি/ঘন্টা হয়, সেক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? দেখো সেক্ষেত্রে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত বেগ নিয়ে, 70 বেগ নিয়ে, অর্থাৎ 70 × 5/18 ইন্টু হচ্ছে টাইমটা কত এখান থেকে 36। এইটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। বেগ আর ইন্টু সময় গুণ করলে কী পাই আমরা, এখান থেকে পাবো আমরা ডিস্টেন্স পাচ্ছি। তাহলে 550 প্লাস এল যেরকম থাক, যদি কালো পাচ্ছি আমরা 2, 5 × 10, মানে 700 পাচ্ছি এখান থেকে। তাহলে এর মানটা কত হচ্ছে, এখানে 50 দিচ্ছি, মানে 600 আরও 100, 150 মিটার হচ্ছে এখানে আমাদের ট্রেনটার দৈর্ঘ্য। ওকে, নেক্সট চলো, একটা টেবিলের বিক্রয় মূল্য কত, না 16,870। একজন দোকানদারের ক্ষতি হচ্ছে কত, না 1080 টাকা। তার ক্ষতির হারটা কত?
এটা হচ্ছে এসপি 16,870, এটা হচ্ছে তার লস কত না 1080। তাহলে আমি এখন কি করতে পারি, এখান থেকে সিপিটা পেয়ে যেতে পারি, নিশ্চয়ই দুটো যোগ করবো আমরা, লসের সাথে সিপিটা এই এসপিটা যোগ করতে হয়, তবে পাবো কি আমরা সিপি পাবো। যদি প্রফিট হতো সেক্ষেত্রে আমি কী করতাম না বিয়োগ করতাম। আচ্ছা 0, 7 8 15 5, হাতে হচ্ছে 1, 8 1 9, 6 1 7, তাহলে 17950 হচ্ছে কিন্তু আমার এখানে ক্রয় মূল্যটা। তাহলে ক্ষতির হার কী করে বার করবো আমরা, লস বাই হচ্ছে সিপি, তাই এইটা হচ্ছে আমার সিপি, লসটা উপরে বসবে মানে 1080 উপরে বসলো, ইন্টু হচ্ছে 100, 0 এখান থেকে কাটে, 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 20 পাচ্ছি, 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা 3 5 15, 2 9 5 5 25, 4 5 রং হচ্ছে 45। আচ্ছা এখান থেকে পাচ্ছি কত আমি না 216 পাচ্ছি এখান থেকে আমরা, পাশে একটা 0, 359, 6 দিয়ে তো যাবে, প্রত্যেকটা 6 দিয়েই রয়েছে, তাহলে 6 দিয়ে খাই দাও এখান থেকে, 6 লং 54, 4 হাতে রয়েছে এখান থেকে 5, 5 ছক 30, 5 ছক 30 পাচ্ছে 35-এর 5, হাতে রয়েছে এখান থেকে 3, 3 6 18, আর 3 হচ্ছে এখান থেকে 21, 21 54 মানে এখানে পাচ্ছি 6, যায় না বলে 0, তাও যায় না, আবার 0 খাইয়ে 0, এখান থেকে 6.0 সামথিং, দেখো তাহলে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ঘনকের ধারগুলোর সমষ্টি একটা বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক যদি ঘনকের আয়তনের সাংখ্যমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 1/6 গুণ হয়, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য কত হবে। ধরলাম এখানে ঘনকের এক একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে ক্যাপিটাল এ, যেখানে বর্গক্ষেত্রের এক একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে স্মল এ, সেক্ষেত্রে 12খানা ধার মানে 12a সমান সমান পরিসীমার অর্ধেক, দেখো পরিসীমা কত হয় এমনিতে না 4a হয়, তার অর্ধেক মানে 2a, এখান থেকে মানে 6 ক্যাপিটাল এ সমান সমান হচ্ছে স্মল এ। এখন বলে দেখো যে ঘনকের আয়তনের সাংখ্যমান অর্থাৎ এর কিউব বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল মানে a স্কোয়ার তার 1/6 গুণ, ঠিক আছে। এখন লাগবে কি আমার এখান থেকে না বলছে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত, মানে এর মানটা বার করতে হবে। তো আমি এখান থেকে এর মান পাচ্ছি কত না a/6 পাচ্ছি, তো কিউব করে দেওয়া, তাহলে a কিউব বাই দেখো 6 কিউব কত হয় না 216 হয়, 1/6 a স্কোয়ার, দেখো a স্কোয়ার আর এটা কাটলে দেখো এখানে জাস্ট a পড়ে থাকে, 216/6 মানে পাচ্ছি এখানে আমরা 36 পাচ্ছি, 36 একক হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট চলো, 75 এবং 404-এর মধ্যে 3 অঙ্কের পূর্ণ সংখ্যা কতগুলো আছে। দেখো প্রথম কথা হচ্ছে 3 অঙ্কের পূর্ণ সংখ্যা শুরু হচ্ছে কোত্থেকে না 100 থেকে শুরু হচ্ছে, 100 থেকে 404 অবধি কতগুলো আছে না আমাদের কিন্তু করতে হয় কি না বিয়োগ করতে হয়। দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 304 প্লাস সবসময় 1 করতে হয় মানে 305টা কিন্তু আমাদের এখানে সংখ্যা রয়েছে, অপশান সি। দেখো যদি বলা হয় যে 1 থেকে 3-এর মধ্যে সংখ্যা কতগুলো আছে, তুমি কি করবে বিয়োগ করে দাও, দেখো 2 পাচ্ছ এখান থেকে, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2 প্লাস 1 হচ্ছে 3টে সংখ্যা, যেমন 1 2 আর হচ্ছে 3টে সংখ্যা আছে। ঠিক তেমনি যখনই রেঞ্জ বড় থাকবে সেক্ষেত্রে কী করবো আমরা না লাস্টের সংখ্যাটা থেকে আগের সংখ্যাটা প্রথমে শুরুর সংখ্যাটাকে আমরা বিয়োগ করবো, করে আমরা +1 অবশ্যই কিন্তু করব, তবেই কিন্তু আমরা এখানে ভেতরে থাকা মোট সংখ্যাগুলো পাবো। নেক্সট চলো, একটা ষড়ভুজের 5টা কোণের প্রতিটি পরিমাপ কত বলছে এখানে 116 ডিগ্রি করে, বাকি কোণের পরিমাপ কত। ষড়ভুজ মানে হচ্ছে এনের মান এখানে কত না 6, তাহলে মোট কোণ কত মানে সমষ্টি কত এখান থেকে 2 × 6 - 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমষ্টি। আর আমার কাছে বলা আছে এখানে 5টা কোণের মান দেওয়া আছে 116 করে, মানে 5 × 116 যদি বিয়োগ করতে পারি সেটাই আমাদের অ্যান্সার। তো এখানে পাচ্ছি আমি 4 দুগুণ হচ্ছে 8 মানে 720 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি কত না 580 পাচ্ছি। তো এখান থেকে পাচ্ছি আমি 40 মানে 620 আর 140 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 3675 টাকার ওপর বার্ষিক 4% সহসুদের হারে 2 বছরের অর্জিত সুদ কত হবে। তাহলে 3675 টাকার ওপর 4% হারে 2 বছরে বাই হচ্ছে এখান থেকে 100, ঠিক আছে। আমি এটা কাটাকুটি করতেই পারি, কাটাকুটি করবো কি, আচ্ছা করে দিই। 4 পরিসংখ্যান হচ্ছে 100, এখান থেকে 25 দিয়ে দেখো কাটি আমি, 25-এ 25 যাচ্ছে এখান থেকে 11, 117 মানে 25 4-এ হচ্ছে এখান থেকে 100, আর এখানে যাচ্ছে আমার 7, তাহলে 147 × 2 মানে পাচ্ছি কিন্তু আমি 294, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 273965 সংখ্যাতে 3-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে অন্তর কত। দেখো 3টা রয়েছে কোথায়, দেখো একক দশক শতক হাজার, তা দেখো এখানে রয়েছে আমার 3000 হচ্ছে এর স্থানীয় মান, আর প্রকৃত মান কত না 3, বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 2997, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে 12 দ্বারা বিভাজ্য। দেখো 12 মানে কি 4 × 3-এ ভাঙতে পারি, 4 মানে শেষ দুটো ডিজিট কিন্তু 4 দ্বারা ভাগ যাবে, সবগুলো ক্ষেত্রেই যাচ্ছে, তাহলে একমাত্র চেক করার জায়গা হচ্ছে 3,
প্রত্যেকের আমি ডির সাম করি, তারপর দেখি আমি কী হচ্ছে। 3 দ্বারা ভাগ দিতে গেলে কী হবে না, ডির সামটাকে 3-এর মাল্টিপল হতে হবে। 7 3 10, 4 14, 1 হচ্ছে 15, 2 হচ্ছে 17, এটা তো হবে না। আচ্ছা 9 3 12, 4 16, 1 17, 2 হচ্ছে 19, এটাও তো হবে না। 6 3 9, 4 13, 13 1 14, 2 হচ্ছে এখান থেকে 16, এটাও তো হচ্ছে না। তাহলে হবে কোনটা, এটা হবে নিশ্চয়ই। 8 3 11, 4 15, 1 16, 2 দেখো 18, যেটা হচ্ছে আমাদের 3-এর মাল্টিপল, তার এটাই হবে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, রম্বসের একটা বাহু দৈর্ঘ্য বলছে কত না 17 সেমি এবং একটা কর্ণ বলছে কত না 16 সেমি। তো বলছে অপর কর্ণের দৈর্ঘ্যটা কত হবে এখান থেকে। দেখো এই হচ্ছে একটা রম্বস ধরে নাও, এই হচ্ছে কর্ণ, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে কর্ণ, আর ধরে নাও এই একটা কর্ণ গেছে এখান থেকে। ধরে নাও এটা হচ্ছে এ, এটা বি, সি, ডি। দেখো এ বি ধরে নাও এখান থেকে 17, এইটা। আর একটা কর্ণের মাপ দেওয়া আছে না, আমি ধরলাম হচ্ছে এই কর্ণের মাপ দেওয়া আছে, মানে 16 মানে কি, এইটা 8, এটা 8, যেখানে আমাদের ও বি হচ্ছে 8। এখন এইটা সবসময় কী হয়, 90 ডিগ্রি হয়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এ ওর স্কোয়ার প্লাস ও বির স্কোয়ার সমান হচ্ছে এখান থেকে এ বির স্কোয়ার। তাহলে এ ওর স্কোয়ারের মানটা আমরা জানি না, এ বি স্কোয়ারের মানটা জানি কত না 17 স্কোয়ার মানে 289। আর ও বি স্কোয়ারের মানটা কত এখান থেকে পেয়েছি আমরা না, এখানে ও বির মানটা পাচ্ছি, ও বি যা ও ডি তাই 8 সেমি করে, মানে 8 স্কোয়ার হচ্ছে 64, মানে পাচ্ছি এখান থেকে আমরা 225। তাহলে এ ওর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15 পাচ্ছি। এ ওর মান 15 মানে নিয়েছি, এটা 15 মানে দিচ্ছি, এটাও 15। তাহলে এসি কোণের মান কী হলো এখান থেকে না 15 × 2 সমান হচ্ছে 30 সেমি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 5 অঙ্কের ন্যূনতম সংখ্যাটি কত যেটি 12, 18, 20, 25 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। আগে দেখি আমি এদের এলসিএমটা কী হয়। 12 মানে দেখো 2 × 2 × 3, 18 মানে কি না 2টো 3 একটা 2, 2 তো নেওয়া হয়ে গেছে, একটা 3 নেবো এখান থেকে জাস্ট। 20 মানে কি না 4 × 5, মানে 2টো 2 তো নেওয়া হয়ে গেছে, জাস্ট এখান থেকে 5 নেবো। আর 25 মানে দেখো আর একটা 5 নেবো এখান থেকে। আর 25 4 হচ্ছে এখান থেকে 100, আর এখানে পাচ্ছি আমি 900 পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে 900 পাচ্ছি। এখন এইটাকে আমাকে কিন্তু গুণ করে করে বাড়াতে হবে, ঠিক আছে। দেখো 900 সাথে একদম বড় সংখ্যা গুণ করে দেখো 11 গুণ করলে পাচ্ছি এখান থেকে কত না 9900। দেখো এরপরে যখনই আমি গুণ করবো সেটা হয়ে যাবে কি নিশ্চয়ই 5 অঙ্কের হবে। দেখো 9 12 হচ্ছে এখান থেকে 108, পরে দেখো দুটো শূন্য। দেখো এর আগে আর তো কোনো সংখ্যা নেই 5 অঙ্কের, যা আছে এর পরে আছে, তার সব থেকে লোয়েস্ট কোনটা হচ্ছে, এটাই হচ্ছে 10800 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যদি 3x² + kx + k = 0 এর কোনো সমাধান না থাকে সেক্ষেত্রে কে এর মান কোনটাকে সিদ্ধ করবে। দেখো সমাধান থাকছে না মানে কি কোনো রকম বাস্তব বীজ নেই, ঠিক আছে। দেখো সেক্ষেত্রে কী হয়, দেখো ax² + bx + c = 0 সমীকরণের ক্ষেত্রে যদি কোনো রকম বাস্তব বীজ না থাকে বা সমাধান না থাকে সেক্ষেত্রে কী হয় না b² - 4ac যেটা থাকে নির্ণায়ক, যেটা <0 হয়। তো এক্ষেত্রে কী হচ্ছে না 3x² + kx + k = 0। এখানে দেখো এ জায়গায় বসে আছে কে না 3 বসে আছে, বির জায়গায় বসে আছে কে না সি, আর সি জায়গায় কেউ না কে বসে আছে। তাহলে এখন বার করবো কি আমরা এখান থেকে b² - 4ac, k² - 4 × 3 × k < 0। কে কমন তুলে পাচ্ছি কিন্তু আমি k - 12 < 0। দুটোর গুণফল 0 থেকে নিচে, তার মানে হয় কেটা < 0 আর যেখানে k - 12টা কিন্তু < 0, কিংবা একটা k < 0 কিংবা k - 12টা কিন্তু এখান থেকে < 0। দুটো জিনিস আছে, ধরো x আর y, x y এর গুণফল 0 থেকে কম মানে মাইনাসে হবে। তো কখন হতে পারে, যদি এক্সটা হয় মাইনাসে ওয়াইটা হয় প্লাসে, কিংবা এক্সটা হয় প্লাসে ওয়াইটা হয় মাইনাসে। দুটো মাইনাস নিলে তো প্লাস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো < 0 হবে না, দুটো প্লাস নিলেও হবে না, তাহলে একমাত্র একটাকে মাইনাস একটাকে প্লাস নিতে হবে। এখন দেখো আমি এইখান থেকে পাচ্ছি কি না কে হচ্ছে 12 থেকে বড়। দেখো কে বলছে 0 থেকে ছোট, আবার বলছে দেখো কে 12 থেকে বড়, তাহলে এটা কী করে হতে পারে, দুটো কিন্তু কন্ট্রাডিক্ট করছে। তাহলে একমাত্র কোনটা হবে সেক্ষেত্রে দেখো কে < 12, দেখো কে 0 থেকে বড়, কে আবার 12 থেকে ছোট, দেখো এটা কিন্তু ঠিক আছে। তাহলে কে হচ্ছে 0 থেকে বড়, 12 থেকে ছোট, এটাই হচ্ছে আমার সঠিক রেঞ্জ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে কিনা ছবি অনুযায়ী বলছে 8 শহর মিলিয়ে বলছে অশিক্ষিতদের মোট শতাংশ দেখানো হয়েছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে কী হবে, দেখো দেখো এখানে দেখো এখানে কিন্তু পপুলেশনটা দেওয়া নেই, তাহলে 200 আর 100 মিলিয়ে হচ্ছে 300 হচ্ছে এখানে আমাদের পপুলেশনটা। তাহলে মোট পপুলেশন কত হলো এখান থেকে 300, 2 হচ্ছে 500, আর এখানে পাচ্ছি 270, মানে পাচ্ছি এখানে আমি 770। আর মোট অশিক্ষিত কত এখান থেকে 100, 100, 250 আর 90 হচ্ছে এখান থেকে 340।
তাহলে 340 আউট অফ হচ্ছে 770 ইন্টু হচ্ছে 100, 0 এখান থেকে কাটে, তাহলে 3400কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে যাচ্ছে এটা, 308, 320 আবার 4 খাওয়াচ্ছি এখান থেকে 308, এখানে পাচ্ছি আমি 12.0, 7 যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। এখানে পাচ্ছি আমি কত না 3 পাচ্ছি, 7 থেকে 8, 4 পাচ্ছি এখান থেকে আমরা, পয়েন্ট খাওয়ানোর পর 0 এখান থেকে, 77 ইন্টু দেখো 9, আচ্ছা এটা তো 8, 4 গেছিলো 5, 6, 77 ইন্টু 6 গেলে কত বেড়েছে 2, 4, 66 হচ্ছে না, 0.5 দিলে দেখো চলে যাবে এটা, দেখো 44.15 মানে কী বোঝায়, দেখো 44.2 বোঝায় না, তো অপশান ডি হচ্ছে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট চলো, 18 মিনিট একদিনের কত শতাংশ, দেখো একদিন মানে হচ্ছে কি না 24 ঘন্টা, 24 ঘন্টা মানে হচ্ছে আবার 24 ইন্টু হচ্ছে 60, তাহলে 1440 মিনিট, তার মধ্যে হচ্ছে 18, তাহলে 100-র মধ্যে কত হচ্ছে এখান থেকে, তাহলে 18 বাই হচ্ছে 100, 1440 ইন্টু হচ্ছে এখান থেকে 100, 8 হচ্ছে 140, এখানে পাচ্ছি কত দেখো 5-এর 4 পাচ্ছি এখান থেকে আমরা, অর্থাৎ 1.25%, 1.25 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে 5041 বলছে বর্গমূল নির্ণয় করতে হবে, 5041, 7 স্কোয়ার হচ্ছে এখান থেকে 49, 1, 4, 1, 7 দ্বিগুণ হচ্ছে 14, 1 দিয়ে খাওয়া হচ্ছে এখানে 141, তা 71, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 16% লাভে বিক্রি করার দ্রব্যের বিক্রয় মূল্য কত না 435 টাকা, দ্রব্যটাকে যদি 330 টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে ক্ষতির হার কত হবে, তো এখানে এসপি কত 435, বলছে বিক্রি করে তার লাভ হয়েছে কত না 16%, সিপি কত হবে 435 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 116, 5 দিয়ে গেল হচ্ছে আমরা 20, 5 দিতে যাবে না এটা, সরি 4 দিয়ে যাবে, 25, 4, 29 যাবে এটা, 4 লং 36, হ্যাঁ যাবে, 29 দিয়ে কারো দেখো 29 থেকে 29 পাচ্ছি আমি 145, মানে এখানে যাবে 5 দিয়ে যাবে, আচ্ছা 5 পরিশ্রম হচ্ছে 125-এর 5, হাতে হচ্ছে 12 এখান থেকে, 25-কে 25 আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 37 পাচ্ছি, তাই তো 375 হচ্ছে আমরা এখানে কেনা দাম। এখন যদি আমি এটাকে 330 টাকায় বিক্রি করি সেক্ষেত্রে লস হলো কত এখান থেকে না 45 হলো আমার এখান থেকে লস, তাহলে 45 লস হচ্ছে 375-এর ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত হচ্ছে 25 দিয়ে গেল পাচ্ছি 4, 25 দিয়ে গেল পাচ্ছি 25 থেকে 25, 100 পরিমাণে পাচ্ছি কিন্তু আমরা 15 পাচ্ছি, 5 দিয়ে গেল পাচ্ছি আমরা এখান থেকে 9, 5 দিয়ে গেল পাচ্ছি আমরা এখান থেকে 3, সরি 3 দিয়ে তো চলে যায়, এটা এত ভাবানোর কী আছে, 15 দিয়ে গেলেই তো 3 হয়ে যাচ্ছে, তাই 3, 4 হচ্ছে 12%, 12% হচ্ছে এখানে আমাদের লসের পরিমাণটা, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছি দেখো যে এবিসি ত্রিভুজে বলছে বি কোণটা সমকোণ, যেখানে ট্যানের মান দেওয়া আছে 4/3, এসি যদি 25 হয় সেক্ষেত্রে বিসির মানটা কত, তো ধরে নাও দেখো বি কোণ সমকোণ মানে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ বলা আছে, এখান থেকে ট্যান এ মানে দেখো এই কোণের সাপেক্ষে দেখো এইটা হয় কী হয় না লম্ব হয়, আর এটা কী হয় না ভূমি হয়, তো সেক্ষেত্রে অতিভুজ হয় কোনটা এইটা হয়, যার মান দেওয়া আছে এখানে কত না 25, আর দেখো লম্ব বাই ভূমি বলা আছে কত এখান থেকে না 4/3 বলা আছে এখান থেকে, তো বলতে পারি যে লম্ব হচ্ছে এখান থেকে ধরি আমি যে 4x আর ভূমি হচ্ছে এখান থেকে 3x, তাহলে 3x-এর হোল স্কোয়ার প্লাস 4x-এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে 25 স্কোয়ার, ঠিক আছে পিথাগোরাস। আচ্ছা 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা 25x স্কোয়ার সমান হচ্ছে 25 স্কোয়ার, দেখো কার্ডটা পাচ্ছি কিন্তু আমরা এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 25, আর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 5 পাচ্ছি, কী চেয়েছে এখানে বিসির দৈর্ঘ্য মানে 4x-এর মান চেয়েছে, তার 4 × 5 কত হচ্ছে না 20 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রমোদ একটা দেওয়ালে লাল রং করতে পারে হচ্ছে 12 ঘন্টায়, যেখানে ব্রোজেন দেওয়ালটা মুছতে পারে হচ্ছে 16 ঘন্টায়, যদি প্রমোদ এবং ব্রোজেন অল্টারনেটভাবে 1 ঘন্টা করে কাজ করে, যখন দেওয়ালে শুধুমাত্র সিমেন্ট ছিল তখন শুরু করছে এবং চলে কতক্ষণ ধরে, যতক্ষণ দেওয়ালটা পুরোপুরি লাল হচ্ছে, সেক্ষেত্রে সম্পূর্ণ দেওয়ালটা লাল হতে কত ঘন্টা লাগবে, প্রমোদের লাগে কত না 12 ঘন্টা, আর ব্রোজেনের লাগে কত এখান থেকে না 16 ঘন্টা, উল্টো কাজ করছে। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কত দেখো 4 × 3, 4 × 4, 16 × 3 48 হচ্ছে এখান থেকে আমাদের মোট কাজ, তাহলে পির এফিসিয়েন্সি কত না 4, আর বির ক্ষেত্রে কত না 3, মানে এই কিন্তু মাইনাসে কাজ করছে, নেগেটিভ কাজ করছে। আচ্ছা এখন দেখো কী বলছে এখানে যে অল্টারনেটভাবে হচ্ছে কাজটা করছে 1 ঘন্টা করে, তাহলে দেখো প্রথমে প্রমোদ যাচ্ছে গিয়ে 4 ইউনিট কিন্তু রং করছে, তারপর দেখো ব্রোজেন যাচ্ছে গিয়ে কিন্তু 3 কিন্তু মুছে দিচ্ছে, তাহলে আলটিমেট 2 ঘন্টাতে দেখো 2 ঘন্টাতে কতটা কাজ হচ্ছে, 2 ঘন্টাতে কিন্তু কাজ হচ্ছে কত না 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় না 1 ইউনিট কিন্তু এখানে আমাদের
কাজ হচ্ছে, ঠিক আছে। এখন দেখো আমার লাগবে কি, আমাদের লাগবে কিন্তু এখানে 48 লাগবে। দেখো আমি এক কাজ করি বঞ্চ, একটা কাজ করি, দেখো যে লাস্টের এই যে 4 যে কাজ করছে এই 4টাকে বাদ দিয়ে 44 আনার চেষ্টা করি, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি, এখান থেকে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 22 দিয়ে গুণ করছি, তাহলে 22 দিয়ে গুণ করে পাচ্ছি কত, এখান থেকে না 44 পাচ্ছি, এখান থেকে আমরা 44 ঘন্টা। আচ্ছা 22 দিয়ে গুণ করে লাভ নেই, 44 দিয়ে গুণ করতে হবে, তবে পাবো কি এখানে না 88 ঘন্টা এখানে পাবো। আর এখানে কত পাবো দেখো, ইন্টু 44 করলে পাবো এখানে দেখো 44 ইউনিট কাজ কিন্তু আমার হয়ে গেছে 88 আওয়ারে। তাহলে এখন পড়ে আছে কত, রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে না 48 থেকে 44 চলে গেলে পড়ে আছে কত না 4 ইউনিট পড়ে আছে। এখন এই যে রঙটা কে করবে না, সঙ্গে সঙ্গে তার পরের ঘন্টায় যাচ্ছে প্রমোদ, গিয়ে করে দেবে এটা। তাহলে 4 পড়ে আছে, তার এফিসিয়েন্সি কত না 4, অর্থাৎ তার লাগবে হচ্ছে 1 ঘন্টা, কারণ সে 1 ঘন্টাতে এমনিতেই সে 4 করে রং করতে পারে। তো আলটিমেট টাইমটা কত হলো, প্রথমে ছিল 88 ঘন্টা, পরে হলো আরও 1 ঘন্টা, সঙ্গে কত হচ্ছে এখান থেকে 89 আওয়ার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখানে কিন্তু বিটা নেগেটিভে কাজ করছে, এ ধরো এ 4 ভর্তি করছে, মানে পি ধরো 4 ভর্তি করছে, আর বি ধরো 3 খালি করছে, তাহলে আলটিমেটলি কিন্তু 2 ঘন্টাতে 1 ধরো ভর্তি হচ্ছে, আমি ধরো ভর্তি নেই বলছি এটাকে। এখন এটাকে আমি কিন্তু 48-এর কাছাকাছি নিয়ে যাচ্ছি, এখন পুরোপুরি না নিয়ে গিয়ে পির কাজটা বাদ দিয়ে 44-এ নিয়ে যাই, তাহলে 44-এ নিয়ে যেতে গেলে আমাকে কিন্তু এপার ওপারে কিন্তু 44 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমি পেলাম এখানে 88 ঘন্টা, আর পরে পাচ্ছি আমরা 1 ঘন্টা, তাহলে মোট সময় কত হলো না 89 আওয়ার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, তো বলছে ভৌত টেবিলে স্টুডেন্ট হচ্ছে WXYZ 4টে বিষয়ের নম্বর দেখানো হয়েছে, প্রত্যেকটা বিষয়ে সর্বোচ্চ নম্বর কত না 100, PCB মিলিয়ে W এর শতাংশ কত। সোজা আছে, 70 আর 90তে পাচ্ছি এখান থেকে আমরা 160, 160 আর 50-এ পাচ্ছি আমরা এখান থেকে 210, 210 বাই 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 70, 70 হচ্ছে এখানে W এর নম্বর শতাংশ। আচ্ছা চাইনি তো, বলছে নম্বর শতাংশ চেয়েছে, আচ্ছা একই হবে যদিও, আচ্ছা একই হবে। দেখো 210 বাই 3 করছিলাম এখানে আমরা, তো এটা 300 করে দাও, আর এখানে ইন্টু 100 করে দাও, দেখো সেই তো আটাউটি করে দেখো সেই 3 থাকছে, 70% হচ্ছে আমাদের অ্যান্সার, একই হবে, ঠিক আছে। গড় বললে যা হবে, আর এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ বার করলেও কিন্তু একই হবে, 70% হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা দেখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।